আমরা মাজারপন্থী যারা আছি, আমরা সবাই যদি একসাথে চলি, অপরাজনীতি ছেড়ে দেই, তাইলে এদেশে সুন্নিদের রাষ্ট্র, সুন্নিদের রাজত্ব, সুন্নিদের প্রশাসন, তাওহীদ ভিত্তিক আদালত কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, বদর ও খন্দকে আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে দিয়েছেন অনেক শত শত সাহাবা কেরামের রক্তের বিনিময়ে। সেই কারবালার রক্তাক্ত প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে শাহাদাত বরণ করে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার রাষ্ট্র, সেই কলেমার রাষ্ট্র, সেই আহলে বায়ত খোলাফায়ে রাশিদিনের রাষ্ট্র, সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেই রক্তে ভেজা সেই প্রতিজ্ঞার রাষ্ট্র আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা একটা কথা প্রায়ই বলে থাকি যে এই দেশে সুন্নিদের সংখ্যা, এই দেশে সুফিবাদীদের সংখ্যা 70% ঠিক কিনা? কিন্তু 70% না, 100% হয়েও কোনো লাভ নাই যদি আপনার কোনো সন্তান না থাকে। আপনি রাষ্ট্রে কথা বলতে পারবেন না, আপনার রাষ্ট্রে কথা বলার কোনো অধিকার নাই। সুতরাং আমি একটা জিনিস লক্ষ্য করে আসছি, সুন্নিদের নামে কচুরি পানা যেমন গুড় করে বেড়ে, সুন্নিদের নামে অতগুলো সংগঠন হয়ে গেছে। 10 জন একত্র হলে একটা সংগঠন বানায় দেবে। আমরা সুফিদেরও ঠিক সেম অবস্থা। আমরা সুফিরাও দেখা গেছে যে আমরা 20 জন একত্র হলে একটা সংগঠন বানাই। সংগঠন লাগবে, কিন্তু এই সংগঠনের জন্য একটা গাইডেন্স সংগঠন লাগবে, একটা জাতীয় সংগঠন লাগবে, একটা তাওহীদ ভিত্তিক রাসালত কেন্দ্রিক জীবন চেতনার একটা সংগঠন লাগবে। যেই সংগঠন আপনাকে রাষ্ট্রের কথা বলবে, যে সংগঠন আপনাকে সমাজ ব্যবস্থার কথা বলবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখে আসছি আমাদের সেই সংগঠন নাই। বিগত যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের আমল থেকে আমাদের অনেক তথাকথিত সুন্নি ভাইরা, সুন্নি আলেম বলে যাদেরকে আমরা গণ্য করি, তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে তাদের আজকে কুকর্মের জন্যে আজকে যারা সুন্নি আছে, আজকে যারা সুন্নিরা আছে, আমরা যদি সৌরভীতে প্রোগ্রাম করতে যাই আমাদেরকে দেওয়া হয় না। তার কারণ কি? বিগত সুন্নিদের অজ্ঞতা, মূর্খতা এবং অপরাধের সাথে দামজানি করা। প্রিয় ভাই আমার, আপনাদেরকে একটা কথাই বলতেছি, আসুন আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে আল্লাহ রাসূলের যে বিধান, কুরআন হাদিসের ইতিহাসের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটাকে গঠন করি। প্রিয় ভাই আমার, ইসলামের নামে যতগুলো সংগঠন আছে, কোনোটাই আল্লাহ রাসূলের দরবারে কবুলিয়ত হবে না, কোনোটাই ইসলামের চ্যালেঞ্জ করে বলছি। কারণ অপরাধীদের সাথে সম্পৃক্ত থাকলে অপরাধ সম্পৃক্ত